কুরবানির ঈদ ঘিরে দাম বেড়েছে এলাচি, জিরা, লবঙ্গ, দারুচিনি সহ অন্যান্য মশলারও। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী ফারজানা রিয়া। শুরুতেই যুক্ত হচ্ছে তার সাথে। রিয়া, বাজারে মশলার দাম কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতারা কি বলছেন এ বিষয়ে? ধন্যবাদ সারা। যেমনটা বলছিলেন যে এই মুহূর্তে আমি আছি রাজধানীর কারওয়ান বাজারে এবং কারওয়ান বাজারের কিন্তু মশলার মার্কেটে এখন এই মুহূর্তে আমি আছি। যদি আজকের মশলা বাজারে আপনাকে বাজার দর সম্পর্কে জানাই তাহলে বলবো যে আকাশচুম্বী দামে কিন্তু পৌঁছেছে এলাচের দাম। এলাচের কিন্তু প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬,০০০ টাকায়, যেই দাম ছিল গত সপ্তাহে ৪,০০০ টাকা। এছাড়া দারুচিনির দাম বেড়েছে, গত সপ্তাহে ছিল ৬৫০ টাকা, যা এই সপ্তাহে ৭৫০ টাকায় পৌঁছেছে। তেজপাতা দাম আগের মতোই রয়েছে, কিন্তু জিরার দাম বেড়েছে কেজিতে ১০০ টাকা করে। ৭৫০ টাকার কেজি জিরা বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। এছাড়া লবঙ্গের দামের কথা যদি বলি, লবঙ্গ গত সপ্তাহে যেখানে বিক্রি হয়েছে ১৪৫০ থেকে ১৫০০ টাকায়, সেখানে এই সপ্তাহে লবঙ্গের দাম পৌঁছেছে ১৭০০ টাকা কেজিতে। গোলমরিচ বিক্রি হচ্ছে ১৩৫০ টাকা থেকে এখন ১৫০০ টাকায়। জয়ফলের দাম আগের মতো থাকলেও জয়ত্রীর দাম বেড়েছে প্রায় ২০০ টাকা কেজিতে। ২৮০০ টাকা জয়ত্রী এখন বিক্রি হচ্ছে ৩,০০০ টাকা কেজিতে। এছাড়া যেহেতু সামনে কোরবানি ঈদকে ঘিরে কিন্তু রান্নার যে ধুম পড়ে, সেক্ষেত্রে কিন্তু সেখানে কিন্তু রান্নার জন্য বাদামের প্রতি একটু বেশি আকর্ষণ থাকে। এই বাদামের ক্ষেত্রেও কিন্তু দাম বেড়েছে। পেস্তা বাদামের দাম বেড়েছে কেজিতে ২০০ টাকা, ৩৮০০ টাকা পেস্তা বাদাম এখন ৪,০০০ টাকা। ১৭৫০ টাকার কাজু বাদাম এখন ১৮০০ টাকা এবং কাঠবাদামের দাম বেড়েছে কেজিতে ১৫০ টাকা, অর্থাৎ ১৪০০ টাকায় বিক্রি হচ্ছে এখন কাঠবাদাম। এছাড়া আলু বোখারা কিশমিশের দামও কিন্তু সেই আগের মতোই রয়েছে। এছাড়া মুগ ডালের কথা যদি বলে, যেহেতু কোরবানিকে ঘিরে খিচুড়ির জন্য একটু চাহিদা বাড়ে, সেক্ষেত্রে ডালের দামও কিন্তু প্রায় ১৮০ টাকা বেড়েছে। সব কিছু মিলে কিন্তু কোরবানির এই ২ সপ্তাহ আগে দাম বেড়েছে প্রায় সব ধরনের মশলার। বিক্রেতারা বলছেন যে আসলে ঈদের আগে এরকম দামটা বেড়েই থাকে, আর ক্রেতারা বলছেন যে যেহেতু দাম বেড়েই চলেছে সেহেতু তারা ঠিকমতো কেনাকাটা করতে পারছে না এবং আগামী এক সপ্তাহে এই দাম আরও বাড়তে পারবে বলে শঙ্কা করছেন তারা। এখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এখন রাজশাহীর বাজার দর সম্পর্কে জানতে যুক্ত হওয়া আমাদের আরেক সহকর্মী গোলাম মর্তুজার কাছে। গোলাম মর্তুজা, জানাবেন সেখানকার বাজার পরিস্থিতি কেমন? রিয়া, ঢাকার মতো রাজশাহীতে একইভাবে দাম বাড়েনি। রাজশাহীতে কাজু বাদাম এবং কিশমিশের দাম বাড়লেও কিন্তু বেশিরভাগ মশলার দাম অপরিবর্তিত রয়েছে। বিক্রেতারা বলছেন যে ঈদের আগে আর খুব বেশি দাম বাড়ার সম্ভাবনা নেই। আমরা রাজশাহী সাহেব বাজারে আছি। এখানে এলাচ মানভেদে বিক্রি হচ্ছে ৬,০০০ টাকা থেকে ৭,০০০ টাকা প্রতি কেজি। দারুচিনি বিক্রি হচ্ছে ৬০০ টাকা কেজি। গোলমরিচ বিক্রি হচ্ছে ১৩০০ থেকে ১৫০০ টাকা কেজি। জিরা বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকা কেজি। লবঙ্গ বিক্রি হচ্ছে ১৫০০ থেকে ১৮০০ টাকা কেজি। কেজি করে বিক্রি হচ্ছে জয়ত্রী। তবে দাম বেড়েছে কিশমিশের। কিশমিশ কেজিতে ১০০ থেকে ১৫০ টাকা দাম বেড়ে ৮০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কাজু বাদামের দামও বেড়েছে। রাজশাহীর আজকের বাজারে বিক্রি হচ্ছে ১৯০০ থেকে ২,০০০ টাকা কেজি। তবে বিক্রেতারা বলছেন যে খুব বেশি দাম বাড়েনি। কাজু বাদাম এবং কিশমিশ ছাড়া অন্যান্য মশলার দাম অপরিবর্তিত রয়েছে। আমরাও বেশ কিছু দোকান খুলেছি, খুচরা বাজারে দেখেছি যে বেশিরভাগ মশলার দাম কিন্তু অপরিবর্তিতই রয়েছে। আর ক্রেতারা বলছেন যে দাম যেন অপরিবর্তিত থাকে, সেজন্য নিয়মিত যেন তদারকি করা হয়। যারা প্রশাসনের দায়িত্বে আছে তারা যেন বাজার তদারকি করে, সেই আহ্বান কিন্তু জানিয়েছেন ক্রেতারা। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ সারা।